রেকর্ড দিলাম। আচ্ছা, হালকা অ্যাপস এই ফর্ম বিল্ডারটা আমি অ্যাড করতেছি। আচ্ছা, এই অ্যাপটা অ্যাড করার পর এখানে অনেক ধরনের ফর্ম আছে। আমি নতুন ফর্ম তৈরি করতে পারি বা বিভিন্ন ধরনের ফর্ম আছে। আমি ক্রিয়েট নিউ ফর্ম দিব, এই যে নিউ ফর্ম, ঠিক আছে। এখন এখানে ব্ল্যাঙ্ক ফর্ম, কন্টাক্ট আস ফর্ম আছে, তারপর অর্ডার ফর্ম আছে, লিড কালেক্টিং ফর্ম, ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এরকম অনেক ধরনের ফর্ম আছে। তো ক্লায়েন্ট যখনই তোমাকে বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করতে বলবে, তুমি দেখবা আসলে ওর ফর্মের টাইপটা কি, সেই হিসাবে এখান থেকে টেমপ্লেট চুজ করবা। আপাতত আমি কন্টাক্ট আসে একটা টেমপ্লেট দিচ্ছি, কন্টাক্ট আসে ক্লিক করলাম। ওকে, এবার এই ফর্মটার একটা নাম দিতে হবে, নাম দিলাম কন্টাক্ট, শেষ। এখানে আর কনফিউজিং কিছু নাই। নোটিফিকেশন ইমেল, আমি এই ওয়েবসাইটের অ্যাডমিন, কেউ যদি এই ফর্মটা ফিল আপ করে আমার কাছে একটা অটোমেটিক্যালি মেইল আসবে যে একজন মানুষ তোমার ওয়েবসাইটে কন্টাক্ট ফর্ম ফিল আপ করছে। সেই মেইলটা আমি কোথায় রিসিভ করতে চাই সেই ইমেলটা আমি দিয়ে দিলাম। এটাকে বলা হয় নোটিফিকেশন ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। মানে আমি অ্যাডমিন নোটিফাইড হব যে আমাকে কেউ একজন কন্টাক্ট ফর্ম ফিল আপ করে আমার সাথে কন্টাক্ট করতে যাচ্ছে, এটা আমাকে মেইলে জানাই দিবে। ওকে, শেষ। এখানে শুধু ফর্মের নাম দিছি আর ইমেল অ্যাড্রেসটা দিছি, শেষ। কন্টেন্টে চলে গেছি। কন্টেন্টে এই ফর্মের মধ্যে ক্লায়েন্ট বললো আমার ফোন নাম্বার ফিল্ডটা লাগবে, তখন আমি ফর্ম এলিমেন্ট নামে যে অপশনটা আছে এখানে অ্যাড এলিমেন্ট দিব। কি অ্যাড করব? ফোন নাম্বার। ফোন নাম্বার কই দেখো তো, নাম্বার কই গেছে? এই যে নাম্বার, ঠিক আছে। এখানে নাম্বার ফিল্ড, এই ফিল্ডের উপরে কিছু লেখা নাই। এই ফিল্ডটাকে ক্লিক করে ফিল্ডের লেভেলে আমি লিখে দিলাম ফোন নাম্বার। একটা ফর্মের লেভেল বলতে কি বোঝায়? লেভেল বলতে আসলে ওই ফর্মের উপরে, মানে এই ফিল্ডটা কিসের এটা আসলে পরিচয় দেওয়া হচ্ছে লেভেলটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লেভেল। আর একটা ফর্মের প্লেস হোল্ডার বলতে বোঝায় এই ফর্মের ভিতরে কি লেখা থাকবে, লাইক রাইট নাম্বার। এটা যদি আমি প্লেস হোল্ডারে লিখি কি হবে দেখো, এই যে ভিতরে লেখা দেখাচ্ছে রাইট ইউর ফোন নাম্বার। আমি যদি ক্লিক করে ফোন নাম্বার লেখা শুরু করি ওই ভিতরের লেখাটা চলে যাবে। এটাকে বলা হয় প্লেস হোল্ডার টেক্সট। সবাই কি ক্লিয়ার? প্লেস হোল্ডার এবং লেভেল দুটো জিনিস কি? বাকিগুলোতে কি প্লেস হোল্ডার আছে? নাই, শুধুমাত্র আমি এটাতে দিছি। তুমি চাইলে প্রত্যেকটাতে প্লেস হোল্ডার দিতে পারো। ফার্স্ট নেম লাস্ট নেম ক্লিক করো, ক্লিক করে এখানে ধরো এখানে রাইট ইউর ফার্স্ট নেম দিলাম। তারপর দেখো এই যে চলে আসছে রাইট ইউর ফার্স্ট নেম। তুমি চাইলে প্লেস হোল্ডার দিতে পারো, নাও পারো। আচ্ছা, এখানে সাবজেক্ট যে অপশনটা আছে এটা আমার দরকার নাই, তাইলে সাবজেক্ট ফিল্ডটা কোথায় পাবো? সাবজেক্টটা আছে ইমেইলের পরে, তাই না? ইমেল অ্যাড্রেসের পরে এই ড্রপ ডাউনটাই সাবজেক্ট। এটা না চাইলে ডিলিট করে দিব, শেষ। ফোন নাম্বারটা মেসেজের উপরে থাকবে, তাইলে এই যে ফোন নাম্বারটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি মেসেজের উপরে নিয়ে আসলাম। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ওকে, এবার দেখো লাস্ট পার্ট হচ্ছে ডিজাইন। ডিজাইন পার্টে আমার এই ফর্মটা ব্ল্যাঙ্ক, মানে সাদা, কোনো কালার টালার নাই। আমি ফর্ম অপশনটাকে ভেঙে আমি ফর্মের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার প্রথমটা হবে মনে করো এটা, পরেরটা হবে মনে করো এটা। এই দেখো গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। প্রথম কালারটা পাচ্ছে কেন? এই যে উপরে গ্রিন, নিচে হচ্ছে তোমার পার্পেল। ওকে, ফর্মটা কালার করলাম। এখন তুমি যদি চাও ফর্মে একটা শ্যাডো দিতে পারো, হার্ড ডার্ক শ্যাডো, একটা শ্যাডো আসবে। তারপর হচ্ছে ফর্মে তুমি চাইলে একটা বর্ডার, বর্ডার মানে কি চারপাশ দিয়ে একটা বর্ডার আসবে। ফর্মের বর্ডার দিব, বর্ডারের কালারটা দিব মনে করো ব্ল্যাক। আচ্ছা, এই ফর্মের এই যে এই যে বর্ডার চলে আসছে ব্ল্যাক, এটা কতটুকু উইডথ হবে? অর্থাৎ আমি যদি চাই আর একটু বড় করতে পারি, 5 লিখে দিলে দেখো আর অনেক মোটা হবে। কি ছিল বর্ডার? এটা এই যে এই যে মোটা হয়ে গেছে, ঠিক আছে। ডিজাইন পার্ট শেষ, আমাদের কাজও শেষ। এখন আমরা কি করব? এই ফর্মটাকে পাবলিশ করে দিব। ফর্মটা পাবলিশ হয়ে যাওয়ার পর ওকে ক্লিক করলে তুমি দেখবা ফর্মের একটা কোড দেখতে পাচ্ছ। এই কোডটা হচ্ছে এই কোডটা, ঠিক আছে। তো এই কোডটা তুমি এখান থেকে কপি করে নিলাম। তো একটা শপিফাই ওয়েবসাইটে আমি যদি একটা পেজে বসাইতে চাই একটা কন্টাক্ট ফর্ম,
তাইলে আমরা কি করব, অনলাইন স্টোরে গিয়ে একটা পেজ ক্রিয়েট করব। ধরো পেজটার নাম দিলাম কন্টাক্ট ফর্ম বা ফর্ম লিখলাম। এখন আমরা এই কোডটা এখানে বসাইলে কি হবে? না, কোথায় বসাইতে হবে? HTML এর ওইখানে ক্লিক HTML করতে হবে। কোড। এই যে HTML কোডে যেতে হবে, HTML কোডে গিয়ে আমি কোডটা পেস্ট করে দিলাম। এবার আবার HTML কোডে ক্লিক করে দেখব আমার ভিজুয়াল মোডে ফর্মটা চলে আসবে। আচ্ছা আমি আপাতত সেভ করতেছি। আচ্ছা এই ফর্মটা অ্যাড করা হয়ে গেল। এই ফর্মটা এখন আমি একটা নেভিগেশনে অ্যাড করতেছি, ঠিক আছে? নেভিগেশনে ক্লিক করলাম। নেভিগেশনে ক্লিক করার পর আমি মেইন মেনুতে এই ফর্মটা ধরাই দিতে চাই। তাইলে অ্যাড মেনু আইটেম, লিংকে গিয়ে পেজের নাম ছিল কি? ফর্ম পেজ হয়ে গেছে। ফর্ম পেজ তো পাবলিশ হয়েছে। মেইন মেনু, অ্যাড পেজ, এই যে ফর্ম চলে আসছে, তাই না? এবার এটাকে অ্যাড করে দিলাম, ডান। তাহলে আমার ওয়েবসাইটে যদি ভিজিট করি আমি দেখবো যে আমার ওয়েবসাইটে একটা সুন্দর ফর্ম চলে আসছে একটা পেজের মধ্যে। কোন পেজে আসছে এটা? ফর্ম নামে একটা পেজে। সো আমি মেনু থেকে, আরে আবার এখানে আসতেছে না কেন? ভাই সেভ করা হয় নাই। সেভ করা হয় নাকি? আচ্ছা সেভ মেনু, ফর্ম পেজে গেলাম। ফর্ম পেজে যাওয়ার পর এখন দেখো আমাদের এই যে কন্টাক্ট ফর্মটা সুন্দর দেখা যাচ্ছে। সবাই ক্লিয়ার? সো ইওর টাস্ক ইজ টিডিও চ্যাট অপশন অ্যাড করবা, টিডিও চ্যাটটা খুব সুন্দরভাবে কনফিগার করবা এবং এই ফর্ম পেজটা তৈরি করবা এবং ক্লাসরুমে জমা দিবা। ওই টাইম ফর্ম বিল্ডারের নামটা যদি কাইন্ডলি বলতেন। Sir, by from builder with file upload. আচ্ছা তোমাদের ড্রপ আউটের ডেট একদিন বাড়ানো হইলো। তোমরা ড্রপ আউটের জন্য মানে নেক্সট ক্লাসের মধ্যে শফিউল, যারা যারা 60% অ্যাসাইনমেন্ট যাদের যাদের কভার হবে না, হুএভার হি অর শি ইজ ড্রপ আউট করে ফেলবা। খুব সুন্দরভাবে একদিন বাড়ানো হইলো তোমাদের।
অ্যাসাইনমেন্টটা সাবমিট করে ফেলো। অ্যাসাইনমেন্টে কি সবাই বুঝছো? ভিডিও চ্যাট কনফিগার করবা তোমার ওয়েবসাইটের মধ্যে, এবং আমি একটা ফর্মের লিংক দিছি, এই ফর্মে যেভাবে ফর্ম বানানো আছে সেটাকে বানাবা, ফর্ম নামে একটা পেজ অ্যাড করবা, সেটা মেইন মেনুতে ধরাই দিবা, সাবমিট করবা, তোমার স্টোরের লিংক এবং স্টোরের পাসওয়ার্ড শফিউল মার্কিংটা করে তারপরে রান করে দিও, ঠিক আছে? কার কোনো কি কোয়ারিজ আছে, কোনো কোশ্চেন আছে কারো? ভাইয়া